সম্প্রতি ৩২ কোটি টাকার ইস্যুতে গ্রেফতার সমন্বয়ক রাফি দেশ ছেড়ে পালালো সাজিদ আলম শীর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। অর্থাৎ দাবি করা হয়েছে আর্থিক কেলেঙ্কারির দায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি গ্রেফতার হয়েছেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সাজিদ আলম দেশ ছেড়ে পালিয়েছেন। এই প্রতিবেদন প্রকাশ হওয়া অবধি উক্ত দাবিতে ইউটিউব প্রচারিত সর্বাধিক ভিডিওটি প্রায় ৪ লক্ষাধিকবার দেখা হয়েছে। ভিডিওটিতে প্রায় ১০,৫০ পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে ১৫০০-এর অধিক মন্তব্য করা হয়েছে। রিউমার স্কনার টিমের অনুসন্ধান জানায়, ভিডিওটিতে প্রচারিত ৩২ কোটি টাকার দায়ে গ্রেফতার হলো সমন্বয়ক রাফি দেশ ছেড়ে পালালো সাজিদ শীর্ষক দাবিটি সঠিক নয়। কোনো তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে। এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে রিউমার স্ক্যানার টিম। পর্যবেক্ষণ করে দেখা যায় প্রকাশিত এই ভিডিওটি রাফি গ্রেফতার কিংবা সাজিদ দেশ ছেড়ে পালানোর বিষয়ে কোনো তথ্য নেই, বরং ভিডিওটি অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে একজন রিকশা চালকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করে গণমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে খান তালাত মাহমুদ রাফি ও সাজিদ আলমের বিষয়ে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। গত ১২ জানুয়ারি সাজিদ আলমের দেশ ছেড়ে পালানোর বিষয়ে দাবি করা হলেও ওই দিন তিনি মৌলভীবাজারের কামালগঞ্জে কুরমা চা বাগানে চা শ্রমিক সমাবেশে যোগদান করেন। দেশের প্রথম সারি গণমাধ্যমগুলো এই বিশেষ সংবাদ প্রচার করেছে। এছাড়া কুড়িগ্রাম শহরে মার্চ ফর ফেলানি কর্মসূচিতে যোগ দেওয়ার পর নাগেশ্বরীর নাখারগঞ্জ বাজারে অনুষ্ঠিত সমাবেশে ভাষণ দেন সাজিদ আলম। এদিকে সহসমন্বয়ক রাফি তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে গত ১৩ জানুয়ারি একটি পোস্ট করে তার উপর হামলা ও আর্থিক আত্মসাতের অভিযোগে প্রতিবাদে লিখেন, এই পথে নতুন হওয়ার কারণে আমাদের অনেক ধরনের সীমাবদ্ধতা রয়েছে। আমরা সব ধরনের সীমাবদ্ধতাকে স্বীকার করি, কিন্তু আমাদের এই ছোটখাটো সমন্বয়হীনতাকে পুঁজি করে ছোটখাটো দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে যদি অন্য কোনো ষড়যন্ত্রকারী গোষ্ঠী অথবা কোনো ব্যক্তি নিজস্ব স্বার্থকে প্রাধান্য দিয়ে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রহণযোগ্যতাকে নষ্ট করতে চায়, আমাদের অভ্যুত্থানের স্পিরিটটাকে যদি কেউ ধ্বংস করে দিতে চায়, ধুলোয় মিশিয়ে দিতে চায়, বিভাজিত করতে চায়, অন্য কোনো এজেন্ডা বাস্তবায়িত করতে চায়। তাছাড়া তিনি নিয়মিত ফেসবুকে সক্রিয় থেকে নানা মতামত জানিয়েছেন। অর্থাৎ সহসম্মানক রাফি গ্রেফতার হননি। উল্লেখিত গত ৮ জানুয়ারি অনলাইন সংবাদ মাধ্যম ডেইলি বাংলাদেশের এক প্রতিবেদনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির বিকাশ অ্যাকাউন্টের অস্বাভাবিক লেনদেন হয়েছে বলে দাবি করে প্রকাশিত প্রতিবেদন করা হলে বিষয়টি মিথ্যা হিসেবে শনাক্ত করে ফ্যাক্ট চেক প্রতিবেদন প্রকাশ করেছে রিউমার স্ক্যানার। সুতরাং ৩২ কোটি টাকা ইস্যুতে গ্রেফতার সমন্বয়ক রাফি দেশ ছেড়ে পালালো সাজিদ আলম শীর্ষক দাবিতে সামাজিক মাধ্যমে প্রচারিত তথ্যগুলো মিথ্যা।